বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2023 সালের এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রশ্নের 7 নং অঙ্ক, অর্থাৎ তোমাদের সাথে আজকে 7 নং অঙ্কটা সমাধান করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে চলে যাই। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা এর দ্বারা সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষার 7 নং প্রশ্নে বলা হয়েছে যে কাপড় ব্যবসায়ী ঢাকায় বস্ত্রালয় এর 2022 সালের মার্চ মাসের কতিপয় লেনদেনগুলো নিচে দেওয়া আছে। মার্চ 1 তারিখে বলা হয়েছে 5% ভাট্টায় শাড়ি মিউজিয়াম হতে প্রতিটি 750 টাকা দরে 500টি শাড়ি ক্রয় এবং বহন খরচ 800 টাকা। চালান নং 101 শর্ত 2.10 নির্বিশ। 5 তারিখে বলা হয়েছে 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ 6000 টাকা। 12 তারিখে পুরাতন আসবাবপত্র মেরামত 700 টাকা। 18 তারিখে বলা হয়েছে নগদ উত্তোলন 1000 টাকা। 20 তারিখে এম আলী ব্রাদার্স হতে প্রতিটি 800 টাকা দরে 400 খানা ধুতি ক্রয়, ব্যবসায়িক বাট্টা 10%, প্যাকিং খরচ বলা হয়েছে 350 টাকা। 31 তারিখে বলা হয়েছে কাগজ কালি ও কার্বন ক্রয় 800 টাকা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। মার্চ মাসের লেনদেনের ভিত্তিতে ঢাকাই বস্ত্রালয়ের ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। তাহলে আমাদের প্রথমে ক নাম্বার বলা হয়েছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এখানে আমাদের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বলতে যে ক্রয়ের সাথে যে খরচগুলো বিদ্যমান আছে এগুলোকে বোঝানো হয়েছে, মানে অতিরিক্ত যে খরচগুলো আছে। যেমন এখানে 1 নম্বরে আছে বহন খরচ 800 টাকা, এটা হলো অতিরিক্ত একটা খরচ, এটাকে আনুষঙ্গিক খরচ বলা হয়। এবং 20 তারিখে আছে প্যাকিং খরচ 350 টাকা, অর্থাৎ আমরা 800 টাকা এবং 350 টাকা যোগ করে দিলেই আমাদের ক নাম্বার উত্তরটা হয়ে যাবে। আমরা এটার জন্য একটা ছক তৈরি করে নিব। প্রথমে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ নির্ণয় করতে হলে আমাদের এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। তারিখ বিবরণ টাকা, তারিখ দিলেও চলে, না দিলেও চলে, তবে দিয়ে দেওয়াটা অনেক ভালো। তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের ছিল যে 1 তারিখে আছে বলা হয়েছে বহন খরচ 800 টাকা। তাহলে আমরা 1 তারিখে বহন খরচ 800 টাকা লিখে নেই। 1 তারিখ বহন খরচ টাকার পরিমাণ হচ্ছে 800। এবং 20 তারিখে বলা হয়েছে যে প্যাকিং খরচ 350 টাকা। 20 তারিখ প্যাকিং খরচ। সরি, এখানে 800। তাহলে টোটাল আমাদের হলো 800 এবং 350, 1150 টাকা। এই হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এবার চলে যাব আমরা খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মার্চ মাসের লেনদেনের ভিত্তিতে ঢাকায় বস্ত্রালয়ের ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা ধারে বা বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে জাবেদাটা প্রস্তুত করা হয় সেটাকে ক্রয় জাবেদা বলা হয়। অর্থাৎ ক্রয় জাবেদায় শুধু বাকিতে বা ধারে ক্রয়গুলো লিপিবদ্ধ হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5% ভাট্টায় শাড়ি মিউজিয়াম হতে, যেহেতু এখানে দোকানের নাম বা প্রতিষ্ঠানের নাম আছে, আমরা জানি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম থাকলে সেটা বাকিতে হয়, তাহলে এটা বাকিতে ক্রয়। এবং এখানে বলা আছে এম আলী ব্রাদার্স হতে, তার মানে এটাও বাকিতে ক্রয়। তাহলে আমরা শুধু 1 তারিখ এবং 20 তারিখের লেনদেনের ধারা ক্রয় জাবেদা প্রস্তুত করে নেব। তাহলে ক্রয় জাবেদার জন্য আমাদের একটা ছক তৈরি করে নিতে হবে। প্রথমে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হলে তোমাদের খাতায় এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। ছকে যে কলামগুলো হবে তারিখ, ক্রেডিট, হিসাব খাত, কারণ আমরা জানি যে বাকিতে ক্রয় করলে ক্রয় ডেবিট এবং পাওনাদার ক্রেডিট হয়, এই জন্য এখানে ক্রেডিট হিসাব খাত। এখানে চালান নং, শর্ত, সূত্র এবং বাকিতে ক্রয়ের যে জাবেদা সেটা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আমরা দেখব যে 1 তারিখে কি কাজগুলো করা হয়েছে। এখানে 1 তারিখে বলা হয়েছে 5% ভাট্টায় শাড়ি মিউজিয়াম হতে প্রতিটি 750 টাকা দরে 500টি শাড়ি ক্রয়। 750 টাকা দরে 500টি শাড়ি মিউজিয়াম থেকে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা 750
গুণ 500, 3,75,000 টাকা শাড়ি ক্রয় করছে এবং এটা 5% ভাট্টায়, তাহলে ভাট্টার টাকাটা অবশ্যই এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে 3,75,000 ইন্টু 5%, 18,750। এই 3,75,000 থেকে 18,750 টাকা মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস 3,75,000, 3,56,250 এবং এর সাথে যে বহন খরচ আছে 800 টাকা আনুষঙ্গিক খরচ, এটা যোগ করে দেখাইতে হবে। তাহলে আমরা যোগ করে দেব 3,56,250, 3,56,250 যোগ 800, এ হলো আমাদের 3,57,050 টাকা। প্রথম 1 তারিখে শাড়ি মিউজিয়াম থেকে যে বাটটা বাদ দেওয়ার পর যে টাকাটা আমাদের লাগছে ক্রয় করতে, টোটাল টাকাটা হচ্ছে 3,57,050 টাকা। তাহলে আমরা ক্রেডিট হিসাব খাতা এখানে লিখব, যার কাছ থেকে আমরা ক্রয় করতে, অর্থাৎ আমাদের কাছে যে টাকা পাবে তার নাম শাড়ি মিউজিয়াম। শাড়ি মিউজিয়াম হতে আমাদের টোটাল খরচ হচ্ছে 3,57,050 টাকা, 3,57,050 টাকা। এখন আমরা দেখব এখানে কোনো চালান নং শর্ত সূত্র আছে কিনা। চালান নং আছে 101, শর্ত 2.10 নিট 20। চালান নং হচ্ছে 101, শর্ত হচ্ছে 2.10 নিট 20। 2.10 নিট 20 এটার মানে হচ্ছে যে তুমি যদি টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে অবশ্যই 2% বাড়তে পাবে, এবং 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে অবশ্যই থেকে 20 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে তিনি আর বাড়টা পাবেন না। এরপর আমরা চলে যাব আমাদের বাকিতে ক্রয় আর কোনটার মধ্যে আছে 20 তারিখ। 20 তারিখে বলা হয়েছে এম আলী ব্রাদার্স হতে প্রতিটি 800 টাকা ধরে 400 খানা ধুতি ক্রয়। 800 টাকা ধরে 400, 800 গুণ 400, এটা 3,20,000। ব্যবসায়িক বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা সে দিচ্ছে 10%, 3,20,000 ইন্টু 10%, 32,000, তাহলে মাইনাস 3,20,000। 32,000 থেকে 3,20,000 বাদ দিলে 2,88,000। এখন এখানে আবার আছে প্যাকিং খরচ, যে খরচটা আছে সেটা যোগ করে দেখাইতে হবে, 350 টাকা। 2,88,350 টাকা হবে এখানে টোটাল। তাহলে আমরা টাকা পাইছি 2,88,350 টাকা। আচ্ছা, এটা আমরা ক্রয় করছি মার্চ 20 এম আলী ব্রাদার্স। তাহলে ক্রেডিট হিসাব কত হচ্ছে এম আলী ব্রাদার্স। আর ওনাদের চালান নং এখানে দেওয়া নাই এবং শর্তও দেওয়া নাই, তাহলে আমরা এটার মধ্যে টিক দিয়ে দিব। এখন আমরা টোটাল টাকাটাকে আবার যোগ করে নিব। তাহলে টোটাল টাকা আমরা পাচ্ছি এখানে 3,57,050, 3,57,050 যোগ 2,88,350। টোটাল আমাদের ক্রয় হচ্ছে 6,45,400 টাকা। 6,45,400 টাকা হচ্ছে আমাদের এই ক্রয় জাবেদার ক্রয়ের পরিমাণ। আশা করছি তোমরা ক খ উভয়ই বুঝতে পারতো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, যেখানে সমস্যা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর চলে যাবো আমরা ঘ নম্বর কোশ্চেনে। ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দেখিয়ে দাও। অর্থাৎ যেই লেনদেনগুলো আমরা ক্রয় জাবেদায় নিছি শুধু ওই লেনদেনগুলো ছাড়া বাকিগুলো সাধারণ জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে শুধু 1 তারিখ এবং 20 তারিখ এই দুইটা বাদে বাকি সবগুলো দিয়ে সাধারণ জাবেদা প্রস্তুত করে নিতে হবে। এজন্য তোমাদের আরেকটি ছক আঁকিয়ে নিতে হবে। সাধারণ জাবেদার জন্য তোমাদের এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। যেহেতু ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত আমাদের এই জাবেদাটা প্রস্তুত করতে হবে, তাহলে যেগুলো ক্রয় জাবেদায় ছিল এগুলো আমরা বাদ দিয়ে দেখি। আমাদের 1 তারিখে ছিল এবং 1 তারিখেটা আমরা ক্রয় জাবেদায় নিয়ে এসেছি, তাহলে আমরা 5 তারিখ থেকে শুরু করব। 5 তারিখে বলা হয়েছে 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। অগ্রিম ভাড়া
ভাড়া একটা ব্যয়, আর ব্যয়ের অগ্রিম অবশ্যই তোমরা জানো সম্পদ। তাহলে আমরা লিখতে পারি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এবং যেহেতু তুমি ভাড়া অগ্রিম প্রদান করে ফেলছো, তাহলে অবশ্যই তোমার ব্যয়টা হ্রাস পাইছে, ভাড়া হ্রাস পাইছে, 3 মাসের জন্য ভাড়া পরিশোধ করতে হবে না। তাহলে আমরা লিখবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে 5 তারিখ আমরা লিখবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ দেওয়া আছে 6000 টাকা। ডেবিট যত টাকা ঠিক সমপরিমাণ ক্রেডিটে লিখতে হবে, এবং ডেবিট টাকাটা একটু উপরে, ক্রেডিট টাকাটা একটু নিচে লিখলে ভালো হয়। সাধারণ যাবে আমরা যখন প্রস্তুত করব অবশ্যই সংক্ষিপ্ত করে আমরা একটা ব্যাখ্যা দিয়ে দিব। তাহলে আমরা এখানে ব্যাখ্যা দিতে পারি সংক্ষিপ্ত করে অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো বা অগ্রিম ভাড়া প্রদান। পরিশোধ বা লিখতে পারো ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। এটা তোমার মন মতো বা ইচ্ছা মতো একটু দিয়ে দিবা, আর দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই 5 নম্বরের জাবেদা শেষ হয়ে গেল। এরপর আমরা দেখব কোনটা আছে আমাদের। এরপর বলা হয়েছে 12 পুরাতন আসবাবপত্র মেরামত 700 টাকা। আসবাবপত্র ছোট অঙ্কের মেরামত হচ্ছে এখানে, তাহলে আমরা লিখব মেরামত একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি, তাহলে ডেবিট, মেরামত হিসাব ডেবিট। এবং যেহেতু তুমি আসবাবপত্র মেরামত করছো অবশ্যই টাকা চলে গেছে, তাহলে 12 তারিখ লিখব মেরামত হিসাব বা আসবাবপত্র মেরামতও লিখতে পারো। মেরামত হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা দিয়ে মেরামত করা হয়েছে। নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা আমাদের টাকার পরিমাণ ছিল 700 টাকা। 700 টাকা। এখন আমরা ছোট আকারে একটা ব্যাখ্যা দিব যে আসবাবপত্র মেরামত করা হলো। আচ্ছা, 12 নম্বর। এরপর আমাদের আছে 18 নম্বর নগদ উত্তোলন। নগদ উত্তোলন করছে, তাহলে নগদ উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আমরা জানি ডেবিট হয়, তাহলে আমরা লিখব, আর এটার নাম কি উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট। এবং যেহেতু নগদ টাকা উত্তোলন করছে নগদ কমছে, নগদান হিসাব ক্রেডিট 18 তারিখ। নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। এটার ব্যাখ্যা দিতে পারি আমরা যে নগদ উত্তোলন করা হবে। এরপরে দেখি আমাদের আর কি আছে। 20 তারিখ আমরা ক্রয় জাবেদায় নিয়ে গেছি, তাহলে 20 তারিখ এখানে যাবে না। 21 তারিখ, 31 তারিখ কাগজ কালি ও কার্বন ক্রয়। যদি প্রতিষ্ঠানের জন্য কাগজ কালি বা কার্বন এইসব ক্রয় করা হয়, সেটাকে আমরা লিখতে পারি খুচরা হিসেবে মনিহারি হিসাব, অর্থাৎ ছোট ছোট ব্যয়, খুচরা ব্যয়। তাহলে আমরা 31 তারিখে লিখব মনিহারি হিসাব ডেবিট। আর যেহেতু কাগজ কালি ক্রয় করছে তাহলে অবশ্যই নগদ টাকা কমছে, নগদান হিসাব ক্রেডিট। এটা ক্রয় করছে সে 800 টাকা। এটা ব্যাখ্যা আমরা দিতে পারি কাগজ কালি ক্রয়।
আর তোমরা লিখতে পারো মণিহারি দ্রব্যাদি ক্রয়, জিনিস একই। এখানে সবগুলোকে আমরা যোগ করে দেব। তো ডেবিট ক্রেডিট এখানে সমানে আছে ৬,৭০০, ১,৮০০ হলো ৮,৫০০ টাকা। এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবা, আর যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।